চাষাবাদে গ্রামের মহিলাদের সক্রিয় ভূমিকা প্রদানে এগিয়ে আসলেন কালিম্পংয়ের সায়েন্টিস্টরা। ধূপগুড়ি ব্লকের গাদং একের ঝাড় ও শালবাড়ি এলাকায় কিছু গৃহবধূ মহিলাদের ড্রাগন ফলের চারা, সুপারি চারা এবং লেবুর চারা প্রদান করা হয়। ভারত সরকার অধীনস্থ ভারতের কৃষি অনুসন্ধান সংস্থার পক্ষ থেকে উক্ত কর্মসূচি করা হয়। এই কৃষি অনুসন্ধান সংস্থাটির হেড অফিস কালিম্পংয়ে, আর তাদের তত্ত্বাবধানে উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে চাষাবাসে উন্নতি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের এই প্রয়াস। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সায়েন্টিস্ট অ্যান্ড ভারতের কৃষি অনুসন্ধান সংস্থার ইনচার্জ ডাক্তার দ্বিজেন্দ্র বর্মন, সায়েন্টিস্ট ডাক্তার সুজিত সরকার এবং এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবনীতা মজুমদার প্রমুখ। উদ্যোক্তারা এই বিষয়ে কি জানাচ্ছেন শুনে নেব। আজকে কি অনুষ্ঠান হলো আপনাদের? আজকে আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, যার নাম হচ্ছে IARI, তার তরফ থেকে আমরা আজকে SCSP প্রোগ্রাম, যেটা শিডিউল কাস্ট সাব প্ল্যান বলে একটি প্রোগ্রাম হয়, তো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আমরা এবং IARI এর তরফ থেকে আমরা আজকে তাদের লেবু চারা, ড্রাগন ফ্রুটসের চারা, সুপারি চারা বিতরণ করলাম 50 জন ফার্মার্সের মধ্যে। কি নাম আপনার? আমার নাম ডক্টর দ্বিজেন বর্মন। কি দায়িত্বে আছেন আপনি? আমি আমাদের IARI এর কালিম্পংয়ে একটা স্টেশন আছে, রিজিওনাল স্টেশন, তার হেড অফ দ্য ডিপার্টমেন্টের পজিশনে আছে। ধন্যবাদ। আর আপনারা মেন কাজটা কি করছেন? আপনারা বিভিন্ন এলাকায় এই যে চারা গাছ বিলি হচ্ছে, হ্যাঁ, অনেকে তো ড্রাগনের চাষ জানেও না, অনেকে এই যে আপনারা কিছু কিছু করে চারা গাছ বিলি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন, এই বিষয়টা এবং আপনাদের কোন অফিস থেকে এসেছেন এই বিষয়টা যদি একটু বলতেন। নমস্কার, আমি ডক্টর সুজিত সরকার, কৃষি বিজ্ঞানী, ভারতের কৃষি অনুসন্ধান সংস্থান কালিম্পং। তো আমাদের মেইন যেটা কাজ হচ্ছে গবেষণা। আমরা ধান বা বিভিন্ন ফসল, এগ্রিকালচারাল, হর্টিকালচারাল যে নতুন নতুন ভ্যারাইটি, সেগুলো ডেভেলপমেন্ট করাই আমাদের কাজ। কিন্তু আমরা দেখি যে এই ধরনের নতুন ভ্যারাইটি বা নতুন ফসল ফার্মারদের কাছে অতটা তাড়াতাড়ি পৌঁছচ্ছে না। তো সেই জন্য আমাদের একটা কৃষি বিস্তার শাখা আছে, যার থ্রুতে এই নতুন নতুন ভ্যারাইটি, নতুন নতুন কাল্টিভার, যেগুলোর মাধ্যমে অর্থনৈতিকভাবে কৃষকরা উপকৃত হতে পারে, সেগুলো পৌঁছে দেওয়া আমাদের কাজ। তো বর্তমানে আমরা SCSP এবং ট্রাইবাল সাব প্ল্যান TSPর আন্ডারে কিছু নতুন উন্নত প্রজাতির ফসল, যেমন ড্রাগন ফল, তারপরে লেবুর চারা, সুপুরির যে আমাদের মোহিতনগরের ভ্যারাইটি, সেগুলো ডিস্ট্রিবিউশন করা হলো। টোটাল 500টি সুপুরির চারা, তারপরে ড্রাগন ফলের চারা এবং লেবুর চারা 50 জন চাষির মধ্যে। এবং সেটা প্রসেসিং কিন্তু বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই সঙ্গে আমাদের তাদেরকে অ্যাওয়ারনেস কাম ট্রেনিং প্রোগ্রাম, যে কীভাবে লাগাতে হবে, কতটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, সেই সঙ্গে কতটা ফার্টিলাইজার দিতে হবে, সেগুলো চাষি ভাইদের সাথে আলোচনা করা হয়েছে। বলছিলাম, ধূপগুড়ি তো সবজির জন্য বিখ্যাত, হ্যাঁ, তার পাশাপাশি যদি এই ড্রাগন ফলের মতো চাষ এনারা করতে পারে, তাহলে তো অনেকটাই কৃষকরা উপকৃত হবে। হ্যাঁ, অবশ্যই। যেগুলো অর্থনৈতিক ফসল, যেমন তার মধ্যে ড্রাগন ফল একটা এসছে, তো সেগুলোর জন্য যখন আমরা হর্টিকালচার ক্রপ করি, তো ল্যান্ড যদি সুইটেবল হয়, একটু উঁচু জমি হয় যেখানে জল দাঁড়াবে না, তো সেখানে তারা ড্রাগন ফলটা করতে পারে। ঠিক আছে, আরেকবার স্যার নাম বলবেন এবং কোন অফিস থেকে এসেছেন? ডক্টর সুজিত সরকার, ভারতের কৃষি অনুসন্ধান সংস্থান কালিম্পং। আর আপনারা কি এই উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন? হ্যাঁ, আমরা কুচবিহারেও দিয়েছি। কুচবিহারে পুন্ডিবাড়িতে 2টো FPOকে দেওয়া হয়েছে, সেই সঙ্গে আমরা আলিপুরদুয়ারেও দিয়েছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেও দিয়েছি। তো আমরা মোটামুটি নর্থ বেঙ্গলের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সময় কাজ করি। যারা SC ST তাদেরকে সুপারি গাছ বিতরণ করা হলো। শুধু সুপারি গাছই না, লেবু চারা আর ড্রাগন ফল বলে একটা গাছ। ড্রাগন ফল? হ্যাঁ, ড্রাগন ফল। ওইটাই। কতগুলি করে দিয়েছে? 10টা। আপনি এলাকার কি দায়িত্বে আছেন এখানকার? ওই এলাকার? হ্যাঁ, এমনি শুধু একজন গ্রাম সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য ওই হিসাবেই। কি নাম আপনার? দেবনীতা মজুমদার। কোথায় প্রোগ্রামটা হয়েছে আজকে? প্রোগ্রামটা হয়েছে আমাদের ওইখানকার একটা বাড়িতে। কোন জায়গা? জায়গাটা হচ্ছে বারোহলিয়া।